সকল বন্ধুদের স্বাগত জানাই। যারা চ্যানেলটা দেখছেন আশা করি প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আজকে আমাদের আলোচনার বিষয় দ্বিগ্রহ যোগফল। আমরা আমাদের জন্মছকে বা কুষ্ঠিতে দেখে থাকি যে কোনো একটি ক্ষেত্রে দুটো গ্রহ একত্রে অবস্থান করছে। এখন এদের যে ফললাভ, এই যে যোগফল, দুটো গ্রহের যোগফল, এদের ফল অত্যন্ত প্রবল এবং এটা আমাদের সবার আগেই দেখা উচিত। গ্রহগণ যেভাবে অবস্থান করছেন তার ফল দেখার আগে, দৃষ্টিফল দেখার আগে এটা আমাদের আগে দেখে নেওয়া উচিত যে এটা কিভাবে অবস্থান করছে। এর অবস্থানের ফলে কোনো জাতকের কিরকম ফললাভ হতে পারে। আমরা বিভিন্ন যোগফলের কথা শুনেছি। আজকে আমরা আলোচনা করব এই দ্বিগ্রহ যোগফল। এই যোগফলে আমাদের বিশেষভাবে জানতে হবে। প্রথমে আমরা আলোচনা করব রবি এবং চন্দ্র। এই রবি এবং চন্দ্র যদি জন্মকালীন কোনো এক রাশিতে অবস্থান করেন তাহলে তা যে কোনো জাতক জাতিকার পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং যদি এর সঙ্গে আমরা দেখতে পাই যে বৃহস্পতি রবি চন্দ্র একটি ঘরে আছেন এবং বৃহস্পতি লগ্নে অবস্থান করছেন, সেই ক্ষেত্রে এই যে যোগ, এই যোগটা তৈরি হলো সম্রাট যোগ বা রাজতুল্য যোগ। এই যোগকে বলে সম্রাট যোগ বা রাজতুল্য যোগ। কিন্তু আমরা যদি দেখতে পাই যে রবিচন্দ্র এক ঘরে অবস্থান করছেন কিন্তু বৃহস্পতি লগ্নে অবস্থান করছেন না, সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকা কি ফল লাভ করবে? দ্বিগ্রহ তো যোগ হলো, সম্রাট যোগ বা রাজতুল্য যোগ হলো না, কিন্তু সেই ক্ষেত্রে জাতক কি ফল লাভ করতে পারে? সেই ক্ষেত্রে আমরা দেখি যে সেই জাতক বা জাতিকা তারা কৃপণ হন, নেত্ররোগী হন, চঞ্চল প্রকৃতি বিশিষ্ট হন এবং তাদের শৈশবে মাতৃহীন হবার সম্ভাবনা থাকে, মানে মাতৃবিয়োগের সম্ভাবনা থাকে। এই হলো রবি চন্দ্র যোগ। এরপরে আমরা আসব রবি মঙ্গল যোগে। যদি কোনো একটি ক্ষেত্রে রবি ও মঙ্গল অবস্থান করেন তাহলে কি ফল লাভ হয়? যদি মেষ রাশিতে এই যোগ ঘটে, রবি মঙ্গল একত্রে অবস্থান করছেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় সেই জাতক বা জাতিকা ক্ষমতাবান হন, উদ্যোগী হন এবং উচ্চাভিলাষী হয়ে থাকেন, যদি রবি মঙ্গল একত্রে মেষ রাশিতে অবস্থান করেন। কিন্তু যদি অন্য রাশিতে ওই যোগ ঘটে তাহলে দেখা যায় সেই জাতক বা জাতিকা তোতলা এবং পরাশ্রয়
এই পরাশ্রয় থেকে উন্নতি লাভের ক্ষেত্রে তারা পদে পদে অপমানিত হতে থাকেন। এই রবি মঙ্গল যদি থাকে অন্য রাশিতে থাকে, মেষ রাশি ছাড়া, যদি দেখা যায় যে এই রবি মঙ্গল যোগটা লগ্নের ষষ্ঠে ঘটেছে, লগ্নের অষ্টমে ঘটেছে বা লগ্নের দ্বাদশ স্থানে ঘটেছে, তাহলে সেই জাতক জাতিকা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে ফল বলছে সেটা হচ্ছে তারা পাপাত্মা হয় এবং নিষ্ঠুর প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকে। এবং এইসব জাতক জাতিকার পক্ষে বিদেশের কারাগারে তাদের মৃত্যু লাভের সম্ভাবনা থেকে যায়। এরপরে আমরা একটি প্রচলিত যোগের নাম শুনেছি আমরা, বুধাদিত্য যোগ। এই বুধাদিত্য যোগ কিভাবে ঘটে? যদি রবি আর বুধ এক রাশিতে অবস্থান করে তাহলে এই বুধাদিত্য যোগ ঘটে। কিন্তু কোথায় এটা বেশি ফলপ্রদ হয়? যদি নাকি আমরা দেখি মিথুন রাশিতে এই বুধাদিত্য যোগ ঘটেছে, সিংহ রাশিতে এই বুধাদিত্য যোগ ঘটেছে, কন্যা রাশিতে এই বুধাদিত্য যোগ ঘটেছে, ধনু রাশিতে এই বুধাদিত্য যোগ ঘটেছে বা মেষ রাশিতে এই বুধাদিত্য যোগ ঘটেছে, তাহলে যাদের ঘটে সেই সব জাতক জাতিকারা জন্মকালীন যদি ঘটে থাকে, তাদের কুষ্ঠিতে যদি দেখা যায় এবং রাশিচক্রে যদি দেখা যায়, তাহলে সেই সব জাতক জাতিকারা কি হয়? তারা পরহিতব্রতী হয়। তারা পরের জন্য চিন্তা করে, পরের কিসে ভালো হয় সেটা ভাবে। তাদেরকে বলে পরহিতব্রতী। তারা পরহিতব্রতী হয় এবং কীর্তিমান হয়, মেধাবী হয়, ভোগী হয়, ধনী হয় এবং মানী হয়ে থাকে। কিন্তু অন্য রাশিতে যদি এই বুধাদিত্য যোগ ঘটে, এই মিথুন, সিংহ, কন্যা, ধনু বা মেষ রাশি ছাড়া তেমন কিন্তু শুভ ফল লাভ হয় না। বুধাদিত্য যোগে সেরকম ফল লাভ করতে পারে না। যদি দেখা যায় যে এই বুধাদিত্য যোগ রবির অষ্টমাংশ, এই অংশ কতগুলো কথা আছে, যেমন আমি যখন কুষ্টি করব দেখব নবাংশ ফল, তৃতীয়াংশ ফল, দ্বাদশাংশ ফল, সপ্তমাংশ ফল, অষ্টমাংশ ফল, এরকম ফলগুলো দেখা যায়। তেমনিভাবে বলছে জ্যোতিষশাস্ত্র, যদি দেখা যায় রবির অষ্টমাংশে বুধের অবস্থান ফলে যদি এই বুধাদিত্য যোগ ঘটে, বুধ কোথায় থাকবে না? রবির অষ্টমাংশে। যদি সেইভাবে বুধাদিত্য যোগ ঘটে তবে দেখা যায় সেই জাতক বা জাতিকা অস্পষ্ট ভাষী হয়, মানে তাদের কথাবার্তাগুলো স্পষ্টভাবে বেরোয় না, অস্পষ্ট ভাষী হয়। তারা শিরোরোগী হন এবং অল্প বুদ্ধি বিশিষ্ট হয়ে থাকেন। যদিও আমরা বলবো যে এই রবি বুধ থেকে যে বুধাদিত্য যোগ ঘটেছে ভালো ফল লাভ হবে না, সেক্ষেত্রে হবে না। আগে আমাদের এগুলো ভালো করে দেখে নিতে হবে যে এই বুধাদিত্য যোগটা কিভাবে ঘটেছে, কোথায় ঘটেছে এবং রবির কোন অংশে এটা ঘটেছে, তবেই সেই বুধাদিত্য যোগের আমরা ফল লাভ করতে পারবো, শুভ ফল লাভ করতে পারবো। এরপরে আমরা আসবো আর একটা যোগ, সেটা হচ্ছে রবি বৃহস্পতি যোগ। যদি কোনো ক্ষেত্রে এই রবি বৃহস্পতি যোগ ঘটে, জ্যোতিষশাস্ত্র বলছে উদিত বৃহস্পতি, প্রত্যেকটা গ্রহের বিভিন্ন অবস্থান আছে, শয়ান, উপবেশন, উদিত, অস্তমিত, এগুলো অবস্থান আছে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। এখন বলছে কি, যদি উদিত বৃহস্পতি রবিযুক্ত হন, উদিত বৃহস্পতি যদি রবিযুক্ত হন, তাহলে সেই সব যাদের নাকি এই রবি বৃহস্পতির যোগ ঘটবে, সেই সমস্ত জাতক জাতিকারা তারা বিখ্যাত গণ্যমান্য হয়ে থাকেন, হন।
এবং দেখা যায় যে তাদের পিতা সচরাচর ধর্মযাজক, ব্যবহারজীবী অথবা বিচারক হয়ে থাকেন, মানে যাদেরকে বলি আমরা বিচারক, সেই বিচারক হয়ে থাকেন। কিন্তু যদি আমরা দেখতে পারি যে অস্তমিত বৃহস্পতি রবিযুক্ত হয়ে যদি এই রবি বৃহস্পতির যোগ ঘটায়, তাহলে দেখা যায় সেই সমস্ত জাতক জাতিকা তারা মোকদ্দমায় লিপ্ত হয়ে থাকেন, ভণ্ড হন এবং পুত্র সুখে তারা বঞ্চিত হয়ে থাকেন। এরপরে আমরা আসবো রবি শুক্র যোগে। যদি কোনো ক্ষেত্রে রবি শুক্র একটি ক্ষেত্রে অবস্থান করেন বা এক রাশিতে অবস্থান করেন জন্মকালে, তাহলে দেখা যায় সেই সমস্ত জাতক জাতিকারা মিথ্যাভাষী হন, তারা মিথ্যা কথা বলে, মিথ্যাভাষী হন, অমিতব্যয়ী হন, কিন্তু তারা প্রিয় দর্শন হয়, দেখতে খুব সুন্দর হন তারা, এবং তাদের অভিনেতা বা অভিনেত্রী হওয়ার সম্ভাবনা থাকে যদি এই রবি শুক্র যোগ ঘটে। অভিনেতা বা অভিনেত্রী হবার সম্ভাবনা তাদের থাকে এবং তারা গীত বাদ্য প্রিয় হন। জাতক হলে তার স্ত্রীর সহায়তায় সে বিষয়ী হয়ে ওঠে, জাতিকা হলে তার প্রতি সহায়তায় সেই বিষয়ী হয়ে ওঠে। কিন্তু যদি অস্তমিত শুক্রের সঙ্গে, আগে বললাম উদিত অস্তমিত এগুলো কতগুলো অবস্থান থাকে গ্রহে, এখানে বলছে যদি অস্তমিত শুক্রের সঙ্গে যদি রবির মিলন ঘটে, মানে রবি আর শুক্র যদি এক ঘরে থাকে, তবে সেই জাতক বা জাতিকা তারা বেশ্যাসক্ত হন এবং যৌন রোগগ্রস্ত হয়ে থাকেন যদি অস্তমিত শুক্রের সঙ্গে এই রবির যোগ হয়। এরপরে আমরা আসবো রবি শনি যোগ। যদি জন্মকালে দেখা যায় রবি ও শনি একটি রাশিতে একত্রে অবস্থান করছেন, তাহলে সেই সব জাতক জাতিকার বাত রোগগ্রস্ত, বিকলাঙ্গ এবং নেত্র রোগগ্রস্ত হবার সম্ভাবনা থাকবে। এবং দেখা যায় সচরাচর এইসব জাতক জাতিকার পিতৃদৃষ্টি ঘটে থাকে, পিতৃদৃষ্টি হবার সম্ভাবনা থাকে। এরপরে আমরা আসব রবি রাহু যোগ। আমরা আগে দেখলাম রবিচন্দ্রে যদি নাকি লগ্নে বৃহস্পতি অবস্থান না করে তাহলে মাতৃদৃষ্টির একটা যোগ দেখলাম। রবিচন্দ্র যদি বৃহস্পতি লগ্নে না থাকে, হ্যাঁ, কিন্তু রবিচন্দ্র একত্রে কোনো ঘরে আছে, সেক্ষেত্রে মাতৃদৃষ্টি হবার সম্ভাবনা থাকে। আবার এই ক্ষেত্রে রবি শনি যোগে কিন্তু পিতৃদৃষ্টি হবার সম্ভাবনা থাকে। এরপরে আমরা আসব রবি রাহু যোগ। নিচস্থ রবি যদি হয়, তুলায় রবি নিচস্থ হয়, এখন নিচস্থ রবির সঙ্গে যদি রাহু যুক্ত হন, এই দুটি গ্রহ একসঙ্গে কোনো গ্রহের তুলা রাশিতেই নিচস্থ হন যদি সেখানে থাকে, তাই বলছে যদি নিচস্থ রবি এবং রাহু যোগ একত্রে হয়, এই যোগ ভীষণ দুঃখপ্রদায়ক, মানে সারা জীবনই সে দুঃখ পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে। শুভ ক্ষেত্রে যদি এই রবি আর রাহুর যোগ হয়, মিলন ঘটে, তাহলে সেই সব জাতক জাতিকা দেখা যায় তারা প্রতাপশালী হন, মানী হন এবং ধনশালী বা ধনবতী হয়ে থাকেন যদি রবি রাহু শুভ ক্ষেত্রে যদি মিলন ঘটে। এরপরে আমরা আসবো রবি কেতুতে। রবি কেতু যদি শুভ ক্ষেত্রে এই রবি কেতুর মিলন ঘটে বা দ্বিগ্রহ যোগ হয়, একত্রে তারা কোনো রাশিতে অবস্থান করেন শুভ ক্ষেত্রে, তাহলে সেই সমস্ত জাতক জাতিকারা অর্থবান হন, বিক্রমশালী হন এবং সম্মানযুক্ত হয়ে থাকেন। কিন্তু যদি নিচস্থ রবির সঙ্গে এই কেতুর যোগ হয়, দ্বিগ্রহ যোগ হয়, তবে কিন্তু তা খুবই অমঙ্গলদায়ক
থাকেন। যারা নতুন চ্যানেলটা দেখছেন তারা আশা করি সব অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করবেন এবং লাইক কমেন্ট করবেন, আশা করি অবশ্যই করবেন। আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা আজকে রবি দিয়ে দেখলাম দিগ্গ্রহ যোগ, এর পরের দিন আমরা দেখব চন্দ্র নিয়ে, চন্দ্রের অবস্থান নিয়ে আমরা বাকি যোগগুলো পরপর দেখে যাব।